তো এখন সুইমিং পুলে আছি, গোসল করবার যাবো সুইমিং পুল। এ ভিক্ষা করতে জলম যাচ্ছে আর সুইমিং পুল শুধাচ্ছে নিয়ে। বাড়ি যাওয়া লাগবো, রান্না করা লাগবো, খাওয়ান লাগবো। আরে এটা কাজ করলে কেরম হয়? কি কাজ? এই যে এই হালে ভিক্ষা করে তো আমাদের দিনকাল ভালোই যাচ্ছে, তাই না? তা অবশ্য যাচ্ছে, টাকা তো অনেক করতেছে, টাকাও ভালো। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তোমারও বউ মরে গেছে, আমারও তোর বউ নাই, একটা কাজ করো, তুমি একটা বিয়ে করে লাও, আমাকে একটা বিয়ে দিয়ে দাও। আরে বউ চালানা ব্যাপার না, যত টাকা দিনে উঠতেছে ওটা সমস্যা হইব না। ঠিকই কইছো। দাদা হারাম দাদা, তোর মা মরে গেছে, তোর লজ্জা করে না? তুই কইতাছ যে তোর বউ মরে গেছে, আমার বউ তোর কি হয়? এই যে আল্লাহ রে, কেউ আছে নাকি শুনছে না? আমার বউ তোর আম্মা হয় না, তোর লজ্জা করে না? তুই আমার বিয়ে দিবার চাস? আমার মা তোর মা আমার যদি তুই বিয়ে দিবার চাস, তাইলে আমার তোর মা তোর বউ তুই বিয়ে করবার পারো, সমস্যা নাই। আমাকে তো টাকা পয়সা উঠে ভিক্ষা কইরা হিটা দিয়ে, তবে তুই একটা কথা খারাপ কইস নাই। তোর যদি বউ হয় তখন দেখা যাচ্ছে একটা সংসার হয়ে যাবে। তখন আমার এখন তুই আমার দেখাশোনা করতে আসিস, কিন্তু তুই বিয়ে শাদী করলে তো তোর বউ আমার দেখবি না। আমারও যৌবন বয়স ভালোই আছে এখনো, আমি একটা বিয়ে শাদী করলেই মনে হয় নাকি কর? বুদ্ধি খুব একটা খারাপ দিস নাই। আচ্ছা এক কাজ করি, বাপ বাটা আজকে বাসায় বাসা বইসে আজকে হিসাব করে দেখে কত কি ক্যাশ ক্যাপিটাল হইতে, বিয়েতে না খরচের ব্যাপার আছে, বুঝো না? এটা দেখার পরে যদি ওইরকম প্লাস প্যারেন্ট হয়, আর আমরা তো ল্যাংলা খোড়া মানুষ, আমাকে যদি কেউ বিয়ে শাদী করবার চাই, তাহলে তুই বাপ বাটা একলগে করবো নাকি কস? আরে ওই চিন্তা করা লাগবো না, আমারটা আছে, দেখা আছে আমারটা। ওই দেখছাস, তুই ল্যাংরা তোরে কে পছন্দ করছে? আবার শুনো শুনো, আমি এমন সুন্দর মেয়েরে দেখছি না, পছন্দ করেছি তারে, এমন সুন্দর তুমি যদি দেখো তাহলে বলবো আমি বিয়ে করবো। ধোকা দিলে রক্ত পড়বো গাও যাবা। ও আমার সোয়াল, আর ও মিয়া পছন্দ করছে ওইটার বলে আমি বলে বিয়া করবো। হায় আল্লাহ, দুনিয়া থাকা যে কি কষ্ট হয়ে গেছে, তুরে নিয়ে আর পারি না, জল জোরে জোরে বাড়িতে যাই যে আবার রান্না করা তোরা না বেরেক না ফোন দিছে কিটা? ও তোরা আমার ফোন দিছে, আমি তারে পছন্দ করছি, হাই ফোন দিছে। আপনিও পছন্দ করছে? আমি বন্ধ করছি, মেয়ের ফোন দিছে, কথা কইতে চুপ থাক, একটু সাউন্ড করবি না। আর তোর আম্মা জানে যে আমি কিন্তু ভালো মানে ন্যাংরা খোরা না, বুঝছিস? তুই জানি কোনো রকম ভাবে আওয়াজ পাস করবি না। হ্যালো কে কে? হ্যালো, হ্যাঁ কও। আর কইও না, আমি এখন সুইমিং পুলে আছি, গোসল করবার যাবো সুইমিং পুল। আরে সুইমিং পুল বোঝো না? সুইমিং পুল। এ ভিক্ষা করতে জলম যাচ্ছে আর সুইমিং পুল শুধাচ্ছে। আরে কে না, আমার কাছে তো কেউ নাই। কে কি কইলো ভিক্ষা করতে জলম যাইতে সুইমিং? আরে না, তুমি ভুল শুনছাও, আমার কে কইবা? আমি এদের সুইমিং পুলে এখন এদের পানির মধ্যে আছে, এদের দেখো শব্দ হইতাছে, এই যে দেখো পানির শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম পানি ননটা আজকে আকাশ থেকে হইল না, সুইমিং পুলে আছি। কনে যাবে? আপাতত বেরানোর সময় আছে, এখন আমি একটু ব্যস্ত, এই যে কোম্পানি টোম্পানি বেরাজমেন্ট টিজমেন্ট, এই যে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি। প্রতিদিন বোঝো না কোটি কোটি টাকার হিসাব সামলানো লাগে, এসব রাইখে আমি কেমনে যাই কও? আর তাছাড়া তো তোমার একটা বিয়ার প্ল্যান পরিকল্পনার একটা ব্যাপার আছে, এটা নিয়ে তো একটু টাকা পয়সার দরকার, তাই না? আর আমগো বিয়া তো এনে বাংলাদেশে হইব না, আমগো বিয়া হইব হলো 5 স্টার হোটেলে, তাই না? কিছে এখনো ওই যে না না, তুমি এটা নিয়ে টেনশন করো না। না আমি একা আছি তো, আমাকে বিয়ে হবে 5 স্টার হোটেলে। ওই যে যেখানে নায়ক নাই কে, ওই যে অপু বিশ্বাস, শাবনুর আছে না, তারপরে যে পূর্ণিমা আছে, ওই যে বুরুবলি আছে, হীরাদিগরে যে সব হোটেলে যায়, ওই যে হোটেলে যায় ভিডিও করে না, ওই যে বিয়ের সাথে অনুষ্ঠান করে, বিরাটদের অনুষ্ঠান করে, ওই সবে যাই আমরা বিয়ে করুম। কোটি কোটি টাকা খরচ হইবে। আমাকে বিয়ার অনুষ্ঠানের বরযাত্রী হইবে কিটা জানো? আরে বিরাক ওবামা হইবে, তারপরে ডোনাল্ড ট্রাম্প হইবে, ওই যে হরেন্দ্র মোদী আছে না, হেই হইব, এরা হবে। এগো তো মুকেশ আম্বানি আছে, এরা তো সোনার জামা পরে পরে আসে, আরে দান দিয়ে দে, জামা খুলে খুলে দিয়ে দেয় সোনার জামা। হ্যাঁ, দেখা যাচ্ছে 10 লাখ টাকা খরচ করলে 1 কোটি টাকা পাওয়া যাবে, তাই না? আচ্ছা আমি একটা ফোন কাটি, বলছো আমি সুইমিং পুলে আছি তো, ফোনে ফোনে পানিতে পড়ে গেলে মেলাতে নষ্ট যাবো, আইফোন বোঝো না? আচ্ছা কাইতো এনে বলছিলি ভিক্ষা করতে দিন যাই সুইমিং পুল পাড়ায়, এনে শুনতে পাইতে আমি এখন কথা কাটাই দিলাম। আর দেরি করলাম
এবার আমার গার্লফ্রেন্ড ফোন দিছে আপা কথা কো হাই কি জ্বালার মধ্যে পড়ে গেলাম জলদি কথা কো জ্বালাই পড়ে গেলাম গো হ্যাঁ হ্যাঁ হ্যালো এই টুনটুনি আর তুমি কেরাম আছো? হ্যাঁ আমি ভালো আছি। কিরা করতেছি আমি আমি এমন হরিণের মাংস দিয়ে ডিনার করতেছি। ঠিক আছে আলুর ভর্তা ছুটে না আর হারাম জায়গায় হরিণের মাংস কি জনমে পড়লাম রে বাবা। আচ্ছা তুমি এখন খাও এই হরিণের মাংস দিয়ে ডিনার করে গরম লাগছে আমি এখন এসির মধ্যে যাবা চাচ্ছি। আচ্ছা ফোনটা হেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি কীর্তন রে আরে জনম রে তালের পাকালায় ঘরে গরমের চদনে গা হাত ঘামে যায় কোন এসি চ এইভাবে দুর্নীতি করলি হয়েছ যেদিন ধরা পড়বো আমরা বুঝি পিঠা সমান করে ফেলাইবে হারাম দাদা বেদব জানি কোন কাজ